আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ। কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, বিএনপিকে তার আদর্শে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নতুন যারা এখন তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রত্যাশা। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে। নতুন বই পড়তে অনেক উৎসাহিত আমি, এবং নতুন বইয়ের গন্ধটা অনেক বেশি সুন্দর। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি, অর্থনীতি টানাপোড়েনে কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হারও। রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকে। সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপসহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। প্রায় ঘণ্টাখানেকের মতো অতিবাহিত হয়েছে এই জিয়া উদ্যানের ভিতরে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, যার পাশেই তার স্ত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ আসছেন, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন স্তরের মানুষও তারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা তো নয়, ঢাকার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড় থেকে মানুষ এসছেন চিটাগং থেকে, কক্সবাজার থেকে, মেহেরপুর থেকে, কুষ্টিয়া থেকে, নানা অঞ্চল থেকে আসলে মানুষ এসছেন। সংখ্যাটা যাই হোক, কিন্তু এখানে মানুষ যারা জানতেন যে আজকে হয়তো খুলে দেওয়া হবে না, গতকালকে এমন একটি কথা হয়তো প্রচার হয়েছিল যে এটি 2-1 দিন পরে খুলে দেওয়া হতে পারে, সেটি সকাল পর্যন্ত বজায় ছিল এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারেনি। 2-1 বিএনপির শীর্ষস্থানীয় নেতা এসেছিলেন, আর এরপর পরই 12টার দিকে পুরোপুরি খুলে দেওয়া। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 15 জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। প্রাক প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের প্রায় 40% বই প্রস্তুত করা এখনো বাকি। এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা। কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুতই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে। অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো এবং বইগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বই শুরু থেকে পেয়েছি, আমার বই পেয়ে খুব ভালো লাগছে। আমি মোট 6টি বই সব পেয়েছি। বই পেতে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রথম বোরিং লাগছিল কারণ বই আসছিল না। 7-এ উঠবো, কিন্তু এখনো আমাদের বই দেওয়া হয়নি, বই এখনো আসেনি। ফেব্রুয়ারিতে যেহেতু রোজা, যার কারণে পড়াশোনার বেশি একটু সুযোগও পাবো না। এই বইটা যদি তাড়াতাড়ি না দেয়, এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে। নতুন বই সব শিক্ষার্থীরা পেয়েছে, বিশেষ
বিশেষ করে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আসলে শতভাগ বই পেয়েছে। সব স্কুলে আমরা সকাল থেকে যে কটি স্কুলে গেলাম সে কটি স্কুলের চিত্র একই, যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। তবে যেহেতু বছরের শুরুর দিক থেকে আমরা এটা নিয়ে কথা হচ্ছিল যে মাধ্যমিকের কিছু বইয়ের কিছু ঘাটতি আছে, যেমনটি সে চিত্র কিন্তু প্রত্যেকটা স্কুলে আমরা দেখেছি। যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, ফলে বইয়ের উৎসব হচ্ছে না। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণঅভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা তো আছেই। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবে 5 আগস্ট 2024। জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। পরিবর্তিত সময় ভিন্ন এক প্রেক্ষাপট। অর্থনীতিতে নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে শেষ হলো 2025। বিদায়ী বছরে পিছু ছাড়েনি মূল্যস্ফীতি, বিনিয়োগে ছিল না চাঞ্চল্য, বেড়েছে দারিদ্র্য এবং আয় বৈষম্য। রফতানি আয় ছিল অস্বস্তি, অভ্যন্তরীণ আয়ে ছিল না সুখবর। তবে ব্যাংক খাতের সংস্কার এবং রেমিটেন্স আয় আসে গতি। মুদ্রাবাজারে ছিল স্থিতিশীলতা, ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন। এসেছে নতুন বছর 2026। প্রত্যাশা রাজনৈতিক সরকারের অধীনে মিলবে স্বস্তি। বিদায় 2025, আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল অনিশ্চয়তা। বছর জুড়ে চাপে ছিল সাধারণ মানুষ। পণ্য কিংবা সেবা দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে। পণ্যমূল্য, উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম। বছরের অধিকাংশ সময় ধরেই 8% উপরে ছিল গড় মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতা, এটা আসলে আমাদের যখন নাকি বিনিময় হারটা আমরা একটা স্টেবিলাইজ করতে পারবো।